দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে স্থায়ীভাবে পাড়ি দিচ্ছেন অনেকেই, যাদের মধ্যে ইউরোপিয়ান নাগরিকত্বধারী বাংলাদেশি প্রবাসীরাও কম নয়। ইতালি থেকেও পরিবার নিয়ে বসবাস করছেন অনেকে। আসছি প্রায় আড়াই বছর হয়েছে এখানে। বউ বাচ্চা সবাইকে নিয়ে আসছি। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। আইল্যান্ডের সুযোগ সুবিধা অনেক ভালো আছে। বাচ্চাদের স্কুলের জন্য অনেক ভালো সুবিধা আছে। আর বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য, তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই দেশ সবচেয়ে ভালো। ড্রাইভিং এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এই দেশের জন্য। পাশাপাশি আপনি যদি রেস্টুরেন্টের ভালো শেফ অথবা ভালো কুকের কাজ জানেন, সেলুনের কাজ জানেন এবং ধরেন টেইলার্স কাজ জানেন, এগুলোর জন্য হিউজ পরিমাণ এখানে অপরচুনিটি আছে আপনার কাজ করার। পাশাপাশি যদি আপনি কম্পিউটার উপরে যদি আপনার দক্ষতা থাকে তাহলে দেশে 100% আপনার ভালো করার সুযোগ আছে। এই আয়ারল্যান্ড এমন একটা দেশ আমাদের প্রবাসীদের জন্য গোল্ডেন সুযোগ আমি মনে করি। আমি আজকে 1 বছর যাবত আছি। এই 1 বছরে আমি যতটুকু বুঝলাম, আপনার যদি হাতের কাজ ভালো জানা থাকে তাহলে আপনি এখানে অনেক ভালো করতে পারেন। দিন দিনেই বাড়ছে বাংলাদেশি কমিউনিটি, বললেন বাংলাদেশি প্রবাসী। এখন আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করতেছি। প্রবাসী ভাই যারা আসতেছে ওদের সবাই দিচ্ছি, এবং বাংলাদেশি কমিউনিটি যারা আসতেছে ওদের জন্য কাজ করতেছি। তো অনেক বছর থেকে এই দেশে আসি। এই দেশের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি অনেক বড় হচ্ছে দিন দিন, এবং এই দেশে জবের অপরচুনিটি, লেখাপড়ার অপরচুনিটি সবকিছুই ভালো। উন্নত জীবনযাপন এবং সন্তানদের আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ গ্রহণের জন্য দেশটির পছন্দের তালিকায় অনেকের। উন্নত জীবনের জন্য আমি মনে করি ভালো একটা জায়গা। যেহেতু আমরা ইউরোপের মধ্যে থাকি, এখানে কানেক্টিং একটা দেশের সাথে আরেকটা দেশের কানেক্টিংটা খুবই ভালোভাবে করা যায়। যেমন আপনি যদি মর্নিংয়ে উঠেন, ফ্লাই করেন, হয়তো ইতালিতে যাবেন, ওইখানে আবার আপনি লাঞ্চ করবেন, রাতে আবার প্যারিসে ডিনার করবেন। উন্নত জীবনযাপন এবং প্রাকৃতিক সৌন্দর্য একবার স্বচক্ষে দেখতে সকলেই এখানে ছুটে আসেন মনের টানে স্বপ্ন পূরণের। রিয়াতুল ইসলাম কাউসার, চ্যানেল 24, ডাবলিন, আয়ারল্যান্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য এই রিক্রুটমেন্টই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করার যে ফুল প্রসিডিওর বা নিয়মাবলী, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি A to Z হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনি ফুল A to Z অ্যাপ্লাই সহ দেখতে চলেছেন। আয়ারল্যান্ড সম্পর্কে আমাদেরকে জানতে হলে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট পারমিট এই ওয়েবসাইটে আমাদেরকে চলে আসতে হবে। এই পেজে আসার পরে আপনি একটু কষ্ট করে যদি নিচের দিকে আসেন, এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে এমপ্লয়মেন্ট পারমিটস। আমরা এমপ্লয়মেন্ট পারমিটে প্রেস করলাম অ্যান্ড দেন আমরা এমপ্লয়মেন্ট পারমিটে চলে আসলাম। এখানে দেখুন লেখা আছে টু ওয়ার্ক ইন আয়ারল্যান্ড এ নন ইইএ ন্যাশনাল আনলেস দে আর এক্সামটেড মাস্ট হোল্ড এ ভ্যালিড এমপ্লয়মেন্ট পারমিট। অর্থাৎ এখানে যেটা পরিষ্কারভাবে বোঝানো হয়েছে, আয়ারল্যান্ডে কাজ করার জন্য আপনি যদি অব্যাহতিপ্রাপ্ত না হন, তাহলে আয়ারল্যান্ডের কোনো এমপ্লয়ার কিংবা মালিক পক্ষের কাছ থেকে আপনাকে একটি ওয়ার্ক পারমিট কিংবা কাজের অনুমতিপত্র নিতে হবে। অর্থাৎ নন ইইএ ন্যাশনাল যারা, মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিংবা বাংলাদেশের মতো কান্ট্রিগুলো থেকে যারা তাদের দেশের নাগরিক না, তারা মূলত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে ওয়ার্ক পারমিট কিংবা একটি কাজের অনুমতিপত্র নিতে হবে। আর এই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট প্রদান করা। দেখুন, আমরা এখানে নিচের দিকে যদি একটু আসি, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাপ্লাই ফর এ পারমিট। এর নিচে ছোটো করে লেখা আছে এমপ্লয়মেন্ট পারমিট অনলাইন। এর নিচে দেখুন লেখা আছে চেকলিস্ট টু হেল্প উইথ ইয়োর অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি এখান থেকে জানতে পারবেন আপনি এটার জন্য ইলিজিবল কিনা, অর্থাৎ আপনি এই এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিটের জন্য ইলিজিবল কিনা এটা আপনি ভালো করে জানতে পারবেন। এটা আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি ইলিজিবল আছেন কিনা। এখানের মধ্যে বিভিন্ন ধরনের জব আছে, যে জবগুলার এমপ্লয়মেন্ট চেকলিস্টের প্রত্যেকটা পিডিএফ কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে। এই পিডিএফগুলোর মধ্যে আপনি ঢুকলে আপনি জানতে পারবেন আপনার কাজের জন্য আপনি এলিজিবল কিনা। এখানে আপনার কাজটা আপনি খুঁজে বাহির করে নিতে হবে। তাদের একটি ভিসা ক্যাটাগরি আছে মূলত ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট। এক্ষেত্রে ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের অন্তর্ভুক্ত হয়ে ওখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, অর্থাৎ ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্টে আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা জানার জন্য আপনি উপরের পিডিএফটা চেক করতে পারেন, ওখান থেকে দেখে নিতে পারবেন সমস্ত রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট। অর্থাৎ জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট, এই পারমিটেই মূলত আমরা সাধারণ যারা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, আমরা মূলত এই জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের আন্ডারেই অ্যাপ্লাই করতে পারি। আপনি যদি একজন কেয়ার ওয়ার্কার হয়ে থাকেন, অর্থাৎ নার্স বা এই টাইপের ওয়ার্কার যদি হয়ে থাকেন, তাহলে আপনি কেয়ার ওয়ার্কারের এই পিডিএফটা আপনি চেক করবেন। আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে যেতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে বা কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি এটার যোগ্য কিনা, এক্ষেত্রে সেটা আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন। আপনি একজন নার্স বা কেয়ার ওয়ার্কার হলে আপনার সেই সমস্ত সার্টিফিকেট আছে কিনা, কী কী লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন এই পিডিএফ থেকে। আপনি যদি একজন শেফ হন, আপনি শেফ এমপ্লয়মেন্ট পারমিট, এটা থেকে আপনি একজন শেফ হলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনি মূলত এই পারমিটে অ্যাপ্লাই করার যোগ্য কিনা। ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হন, এক্ষেত্রে আপনি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট এটা থেকে আপনি চেক করে নিতে পারেন আপনি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করার যোগ্য কিনা। ভিডিওটি একটু লং হতে পারে, আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই সবাই সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর মনোযোগ সহকারে আমার সাথে থাকুন। আজকের এই 10-12 মিনিটের ভিডিও আপনার জন্য আলটিমেট সলিউশন হতে পারে। আপনি যদি একজন হর্টিকালচার ওয়ার্কার হয়ে থাকেন অথবা ফার্মিং অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, আপনি এই পিডিএফটা চেক করবেন, আপনি জানতে পারবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা বা আপনি সেটার যোগ্য কিনা। আপনি যদি একজন ফিশম্যান অর্থাৎ জেলে হয়ে থাকেন, এক্ষেত্রে আপনি যদি জেলে হিসাবে ওখানে অ্যাপ্লাই করতে চান, মানে ফিশম্যান হিসাবে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি
এই পিডিএফটা চেক করবেন, আপনি সেটার যোগ্য কিনা বুঝে নিতে পারবেন। ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মসংস্থানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এটা চেক করবেন একদম নিচেরটা। সাধারণত এই সমস্ত রিকোয়ারমেন্টের কোনো কাজেই আমরা যেতে পারবো বলে মনে হয় না। তবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিটের ক্যাটাগরি আছে যেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট অর্থাৎ চেকলিস্ট। এটা থেকে আমরা জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট থেকেই আমরা মূলত অ্যাপ্লাই করতে পারবো। এই একটা সুযোগই আমাদের জন্য আছে। আয়ারল্যান্ডের রিকোয়ারমেন্ট খুবই কঠিন সবাই বলে, তবে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট সম্পর্কে অনেকে জানে না। এক্ষেত্রে শেফ হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, ডেইলি ফার্ম অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া হসপিটালিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, হোটেল ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এই ধরনের যে বিভিন্ন জব আছে এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরও অনেক ধরনের জেনারেল লাইনের জব আছে যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। হোটেল সেগমেন্টে হাউসকিপিং এই টাইপের জবেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মোটামুটি এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের আন্ডারে। এখান থেকে আপনি এমপ্লয়মেন্ট ডিটেলস খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনি নন ইইউ নেশন হওয়ার কারণে আপনি যেতে পারবেন কিনা, বা যেতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে। এরপর এখানে এমপ্লয়ি ডিটেলস এখানে আছে, আপনি খুব ভালোভাবে এগুলো যদি পড়েন তাহলে সব কিছুই বুঝতে পারবেন যে আসলে আপনার রিকোয়ারমেন্ট কী লাগবে বা কোম্পানি কী রিকোয়ারমেন্ট চাচ্ছে। এই সমস্ত বিভিন্ন কিছু কিন্তু আপনি এখান থেকে খুব ভালোভাবেই বুঝে নিতে পারবেন। কতদিন পর এই পারমিট এক্সটেন্ড করতে পারবেন, এই সমস্ত বিভিন্ন কিছু। এরপর হচ্ছে কত বছর পরে আপনি রেসিডেন্সিপ পারমিটের জন্য আবেদন করতে পারবেন, এটাতে গেলে রেসিডেন্সিপ পারমিটের জন্য আবেদন করতে পারবেন কিনা। এখানে ডিটেলস অফ এমপ্লয়মেন্টটাও খুব ভালোভাবে দেখবেন। সব কিছু আপনি খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে পড়বেন প্রথমে, তখন আপনি সব কিছু বুঝতে পারবেন যে আপনি যেতে পারবেন কিনা। মিনিমাম স্যালারি কত হবে এটা এখানে পরিষ্কারভাবে তারা কিন্তু উল্লেখ করতেছে। অর্থাৎ আপনি একজন জেনারেল এমপ্লয়মেন্ট ওয়ার্কার হলে আপনার প্রতি সপ্তাহে কত টাকা তারা স্যালারি প্রদান করবে সেটা আপনি খুব ভালোভাবেই এখানে বুঝতে পারছেন। কত ঘন্টা থেকে কত ঘন্টা কাজ করাবে সব কিছুই কিন্তু এখানে তারা মিনিমাম স্যালারিটা কিন্তু এখানে উল্লেখ করছে তারা। তার মানে আপনি বুঝতে পারছেন এই জবে অ্যাপ্লাই করলে বা এই মূলত ভিসাতে অ্যাপ্লাই করলে আপনার কত টাকা স্যালারি হতে পারে। আপনি A to Z একটা ধারণা এই পিডিএফ থেকেই পেয়ে যাবেন আপনি অ্যাপ্লাই করে যেতে পারবেন কিনা। তবে এখানে এই জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটে অ্যাপ্লাই করতে গেলে মনে রাখবেন কোনো IELTS বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ম্যান্ডেটরি না। সবচাইতে মেইন যে ম্যান্ডেটটা কাজ করে এখানে সেটা হচ্ছে আপনার এমপ্লয়ার অর্থাৎ মালিক পক্ষ যদি স্ট্রং হয় অবশ্যই আপনি অ্যাপ্লাই করে আয়ারল্যান্ডে যেতে পারবেন। কারণ এই পারমিটের নামই হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট। এই এমপ্লয়মেন্ট পারমিটের স্যালারি কিন্তু এর আগে কম ছিল, বর্তমানে কিন্তু তারা বাড়াইছে গভর্নমেন্ট থেকে। এটা কিন্তু আপনারা এখান থেকেও দেখতে পাচ্ছেন। এখন আমরা আসি জেনারেল ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে আমাদের কত টাকা খরচ যাবে। ফ্রিস্ট অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড রিনিউয়াল ফি। জেনারেল এমপ্লয়মেন্টের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 24 মাসের জন্য আপনার 1000 ইউরোর প্রয়োজন হবে। আর যদি আপনি 6 মান্থের জন্য করেন তাহলে আপনার 500 ইউরোয় হয়ে যাবে। 1000 ইউরো সমান বাংলাদেশি টাকায় 1,18,000 টাকা। আমি মনে করি প্রথমে আপনি 2 বছর অর্থাৎ 24 মাসের জন্য নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তীতে আপনি 1500 ইউরো দিয়ে 36 মাসের জন্য নিয়ে নেবেন। এখানে কেন বললাম এই যে 24 মাস অ্যান্ড 36 মাসের জন্য নেওয়ার জন্য, কারণ হচ্ছে 24 মাসে 2 বছর আর 36 মাসে হচ্ছে 3 বছর, অর্থাৎ এখানে টোটাল 5 বছর হয়ে যাচ্ছে। আর 5 বছর পরে আপনি রেসিডেন্সিপ পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এরপর পাসপোর্ট পাওয়া আপনার জন্য একদমই ইজি হবে। আর অবশ্যই আপনি 5 বছর ওখানে বিলং করলে আপনি নাগরিকত্ব অবশ্যই পেয়ে যাবেন। তবে মনে রাখবেন ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্টের আন্ডারে গেলে কিন্তু কোনো ধরনের কোনো রিনিউ করার কোনো সুযোগ থাকবে না। এখন আসি আপনি যদি কোনো ডিপেন্ডেন্ট নিয়ে যান অর্থাৎ কোনো স্পাউস নিয়ে যান, তাদের ক্ষেত্রে কোনো ফি আছে কিনা। তাদের ক্ষেত্রে কোনো ফি নেই, তাদের ক্ষেত্রে একদমই ফ্রি। এটা নিঃসন্দেহে অনেক বড় একটি অপরচুনিটি। শুধুমাত্র তাদের ক্ষেত্রে ভিসা স্টাফিং ফি আর এয়ার টিকিটটা লাগবে। এই পেমেন্ট সিস্টেমটা অর্থাৎ আয়ারল্যান্ডের এই পেমেন্ট সিস্টেমটা 2014 সাল থেকে 14 অক্টোবরের 1 তারিখ থেকে যে পেমেন্টিং সিস্টেমটা তারা চালু করেছে সেটা এখনও পর্যন্ত যেভাবে আছে ওভাবেই বহাল আছে। এখনও পর্যন্ত এটা পরিবর্তন হয় নাই, ওদের ভবিষ্যতেও পরিবর্তন হবে বলে মনে হয় না। আশা করি আপনারা আয়ারল্যান্ডের ভিসা এমনকি রিনিউ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। তারপরেও কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এক্ষেত্রে এখানে একটি জটিল প্রশ্ন আপনার মনে হয়তো ঘুরপাক খাচ্ছে যে আমাকে জবটা কখন দেবে আয়ারল্যান্ড। দেখুন তারা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করছে তারা একটি অ্যাডভার্টাইজমেন্ট করার পরেই আপনাকে তারা জবটি দিতে পারবে। তার আগে কিন্তু আপনাকে তারা জব দিতে পারবে না, এটা কিন্তু তাদের গভর্নমেন্ট থেকেই নির্ধারিত করা হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্টটা কি আসলে মূলত এটা আপনাকে বুঝতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 28 দিন জব পোস্ট করে রাখতে হবে jobireland.ie এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে 28 দিন জব পোস্ট করে রাখার পরে যদি 28 দিনের মধ্যে তারা যদি লোকাল পিপল না পায় অর্থাৎ লোকাল ওয়ার্কার যদি তারা না পায়, এই ওয়েবসাইট থেকে জব পোস্ট করার পর তাদের লোকাল নির্দিষ্ট ওয়ার্কার যদি না পায় তাহলে তারা আপনাকে রিক্রুট করতে পারবে ইন্টারন্যাশনালি ওয়ার্কার হিসাবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্কার হিসাবে আপনাকে তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন আর যে কোনো জায়গা বলেন সেখান থেকে তারা রিক্রুট করতে পারবে। তবে এখানে 28 দিন তারা জব পোস্ট করে রাখতেই হবে। অর্থাৎ গভর্নমেন্ট থেকে বলা আছে যে 28 দিনের মধ্যে লোকাল পিপল না পেলে তারা ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করতে পারবে।
সাধারণত এই দেশের ওয়ার্কাররা মূলত নিম্ন স্তরের কাজগুলো করে না। যেমন ওয়ার্কিং জব যেগুলো আছে, যেগুলো আউটডোরের জব আছে, কস্টের জব যেগুলো আছে, লেবার টাইপের জব যেগুলো আছে, সেগুলো তাদের দেশের ওয়ার্কাররা করে না। ওই জবগুলোতে আমরা যদি পোস্ট করে রাখি তাহলে বা অ্যাপ্লাই করে রাখি তাহলে দেখা যাবে যে 28 দিন পর আমাদেরকেই খুঁজতেছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে লেবার কিংবা আউটডোরের ওয়ার্কারদেরকে রিক্রুট করতেই হয়। এটা বাধ্যতামূলক তারা করেই। এজন্য বলব এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। তাদের দেশের লোকাল পিপলরা এই সমস্ত কাজ করে না। যেমন জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের যে কাজগুলো আছে, এই কাজগুলো তাদের দেশের লোকাল পিপলরা খুব কম করে। আর এই সুযোগটাই আমরা নিতে পারি। এখন আমরা দেখে নেব এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা এমপ্লয়মেন্ট পারমিটের আন্ডারে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য প্রথমে এই এমপ্লয়ারের কাছে আপনাকে সিভি হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে আপনার ক্যাটাগরি অনুযায়ী, জব ক্যাটাগরি অনুযায়ী আপনি জব সার্চ করবেন। আমি ক্লিনার লিখে সার্চ করলাম, যে জবটা সবচেয়ে বেশি পাওয়া যায় এই দেশে, অর্থাৎ আয়ারল্যান্ডে সবচেয়ে বেশি যে জবটা পাওয়া যায় এই জবটাই আমি এখানে সার্চ করলাম। সো এখানে এই জবটা দেখুন প্রায় 104টা জব রয়েছে ক্লিনারের উপর। 104টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি পেতে পারেন। এক্ষেত্রে আমি এই মুহূর্তে পেলাম 104টা। সো এখানে আমি এই জবে একটা জবে প্রেস করলাম, প্রত্যেকটাই ক্লিনারের জব। সো এখান থেকে এটা মূলত তাদের কোম্পানির নাম, চাইলে আপনি সার্চ করে দেখতে পারেন। এটা হচ্ছে ন্যানো চাইল্ড কেয়ার সেন্টার, অর্থাৎ একটা কেয়ার সেন্টার, মানে হচ্ছে বাচ্চাদের একটা চাইল্ড কেয়ার সেন্টার। এখানে বাচ্চাদেরকে পড়াশোনা থেকে শুরু করে বিনোদন দেয়া এই ধরনের কার্যক্রম চলে আর কি, অর্থাৎ চাইল্ড কেয়ার সেন্টারে যেরকম হয় আর কি। তো দেখা গেছে এখানে তাদের ক্লিনারের প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে তারা এই পোস্টটা করছে, তারা ক্লিনারে মূলত রিক্রুট করতে চাচ্ছে। এক্ষেত্রে এখানের মধ্যে তারা লোকাল পিপল 28 দিনের মধ্যে না পেলে তারা মূলত বাইরে থেকে রিক্রুট করতে পারবে। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ক লোকেশন, অর্থাৎ আপনার কোথায় মূলত জবটা হবে বা কোন স্কুলে বা কোন জায়গায় জবটা হবে, কোন স্পেসে জবটা হবে, সেটা এখান থেকে দেখে নিতে পারছেন। সো আমরা সেই স্কুল কিংবা মূলত চাইল্ড কেয়ার সেন্টারটা দেখতে পাচ্ছি এখান থেকে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের জব লোকেশনটা ঠিক এই জায়গাতে হবে, অর্থাৎ এটা একটা স্কুল, বাচ্চাদের স্কুল। আপনি চাইলে এখানে একজন ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে পারছেন, যেহেতু তারা ক্লিনারের জব চাচ্ছে, মানে হচ্ছে একজন ক্লিনার চাচ্ছে। এক্ষেত্রে তাদের এখানে বিভিন্ন ধরনের জায়গা পরিষ্কার রাখা, ধুয়ে মুছে রাখা, এজন্য ক্লিনারের প্রয়োজন হয়। স্কুলে তো ক্লিনারের অবশ্যই প্রয়োজন হয়। সো এই জন্য তাদের একজন ক্লিনারের প্রয়োজন। এক্ষেত্রে আপনি চাইলে এই জবে পোস্ট করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আরও অনেক কিছু লিখে আপনি সার্চ করতে পারেন, যেমন কনস্ট্রাকশন লিখে এখন আমরা সার্চ করলাম, মানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, অনেকেই লেবার হিসাবে অ্যাপ্লাই করতে চায় কনস্ট্রাকশন সাইডে। এক্ষেত্রে আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। অনেকে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান হিসাবে অ্যাপ্লাই করতে চায়। কনস্ট্রাকশন লিখে আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে কনস্ট্রাকশন ওয়ার্কের উপর জব দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের জব, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কনস্ট্রাকশন সুপারভাইজার, কনস্ট্রাকশন ওয়ার্কার। আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার উপরে এই জবে প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে আমরা ভালো করে এটা পড়তে পারি। একটু লক্ষ্য করেন আমার কথা, ভিডিওটা লং হচ্ছে, আমার কিচ্ছু করার নেই। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে দেখুন একটা বিষয় লেখা আছে, পরিষ্কারভাবে দেখুন। এখানে তারা বলতেছে নন ইউ নেশন, অর্থাৎ নন ইউ ওয়ার্কার হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে তারা যদি তাদের লোকাল পিপল না পায়। বিষয়টা এরকমই বুঝাইছে যে তারা যদি তাদের লোকাল পিপল না পায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে বুঝতে হবে যে আপনি মূলত এখানে অ্যাপ্লাই করার যোগ্য কিনা। অর্থাৎ আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, জব ডিসক্রিপশন সহ বিভিন্ন এখানের মধ্যে সব কিছু লেখা আছে, এগুলো পড়ার জন্য তারা বলতেছে। আর তারা বলতেছে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি নন ইউ ওয়ার্কার হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তারা চাইলেও আপনাকে রিক্রুট করতে পারবে। এই বিষয়টা এখানে তারা পরিষ্কার করছে। কিন্তু তার মানে আমরা এখান থেকে পরিষ্কার হলাম, আমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে কোম্পানির নাম। এখান থেকে কোম্পানি সার্চ করে আপনি কোম্পানি সম্পর্কে ভালো করে জানতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে মূলত জব লোকেশন, আপনি চাইলে জব লোকেশন দেখতে পারেন, আপনার কোম্পানি দেখতে পারেন এখান থেকে। এটা হচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইট, আমরা এখান থেকে খুব ভালোভাবেই দেখতেছি। এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি, এরা বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করে থাকে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে এরা কাজ করে থাকে। এদের কাছে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। জবটির ডিসক্রিপশন, অর্থাৎ জব ডিসক্রিপশনটা খুব ভালো করে পড়বেন, আপনি সব কিছু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে, প্রায় 17 ইউরো পর্যন্ত আপনাকে স্যালারি তারা প্রোভাইড করবে। আপনি যেটা করবেন, এই লেখাটা একটু ভালো করে পড়বেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ কি হবে, কি কাজ আপনাকে করতে হবে। এই লেখাটা ভালো করে পড়লে, মানে জব ডিসক্রিপশনটা ভালো করে পড়লে কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবেন আপনি। এখানে যেটা বলা হচ্ছে, আপনাকে লেবার হিসাবে কাজ করতে হবে, বাড়ি মালামাল বহন করতে হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন লেবারের যে কাজগুলো হয় সেগুলো আপনাকে করতে হবে, সেগুলোই এখানের মধ্যে উল্লেখ করা আছে। এখান থেকে কোর রিকোয়ারমেন্টস, এটা ভালো করে আপনি পড়বেন, পড়লে আপনি সব কিছু রিকোয়ারমেন্ট সম্পর্কে খুব ভালোভাবেই একটা আইডিয়া পেয়ে যাবেন। সব কিছু দেখে শুনে যদি আপনার ভালো লাগে তাহলে ফাইনালি অ্যাপ্লাই সিস্টেম, অর্থাৎ এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা ইমেল দেওয়া আছে তাদের নির্দিষ্ট, এই ইমেইলে আপনাকে প্রেস করতে হবে। দেন আপনি এখান থেকে একটি রেফারেন্স নাম্বার আমরা পূর্বে কপি করছিলাম, ওখান থেকেই এখান থেকে রেফারেন্স নাম্বারটা জাস্ট আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, মানে কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দিলেন। তারপর এখান থেকে কনস্ট্রাকশন লেবারের যে সিভিটা আপনার নির্দিষ্ট সেটা আপনি দিয়ে দেবেন। এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করতে হবে কনস্ট্রাকশন লেবারের উপর। যদি সিভি না থাকে, যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।
এক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে পারেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা আপনাকে রিপ্লাই দিয়ে এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। এটার জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। আর আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা হয়তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আবার বলছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর এখান থেকে মূলত এই সিভিটা দেওয়ার পর, রেফারেন্স নাম্বার দেওয়ার পর সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। তারপর অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য, অর্থাৎ ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এখন এম্বাসিতে কীভাবে দাঁড়াবেন, দাঁড়াতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এইগুলো আগে বুঝান। আয়ারল্যান্ড এমপ্লয়মেন্ট পারমিট হাতে পাওয়ার পর আপনাকে লং স্টে ওয়ার্ক ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা ডি টাইপ এর জন্য আবেদন করতে হবে। 1. অনলাইন আবেদন ABATS, আয়ারল্যান্ড সরকারের অফিসিয়াল ABATS অনলাইন পোর্টাল। আইরিশ গভর্নমেন্টস অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি এ গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন। ফর্ম সাবমিট করার পর একটি সামারি শিট পাবেন, সেটি প্রিন্ট করে নিন। 2. ভিসা ফি প্রদান। অনলাইন ফর্ম পূরণের পর নির্দিষ্ট ভিসা ফি সিঙ্গেল এন্ট্রির জন্য সাধারণ 60 ইউরো পরিশোধ করতে হবে। বাংলাদেশ থেকে আবেদনের ক্ষেত্রে ঢাকা আয়ারল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার VFS গ্লোবাল এই ফি এবং প্রসেসিং ফি জমা দিতে হবে। 3. প্রয়োজনীয় কাগজপত্র: অরিজিনাল পাসপোর্ট, অনলাইন সাবমিট শিট, আয়ারল্যান্ড এমপ্লয়মেন্ট পারমিট অরিজিনাল কপি বা ক্লিয়ার প্রিন্ট, কাজের চুক্তিপত্র অর্থাৎ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, সম্প্রতি তোলা 2 কপি ছবি, ব্যাংক স্টেটমেন্ট, শিক্ষা ও কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে, এরপর সিবি, এরপর থাকার জায়গা বুকিং শিট। এটা মূলত কোম্পানি যদি আপনাকে থাকার জায়গা দেয় তাহলে এটা লাগে না, আর যদি দেয় না তাহলে অবশ্যই এটা লাগে। দেবে কিনা সেটা জব ডিসক্রিপশন ভালো করে পড়লেই আপনি বুঝতে পারবেন, বা রিকোয়ারমেন্ট ভালো করে পড়লেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে ঢাকা VFS গ্লোবালে আপনাকে 4 নম্বরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। কাগজপত্র জমা এবং বায়োমেট্রিক দেওয়ার জন্য ঢাকা VFS গ্লোবাল আয়ারল্যান্ড ভিসা সেন্টারে একটি অ্যাপ্লিকেশন বুক করুন। নির্ধারিত দিনে সশরীরে গিয়ে সব ডকুমেন্টস জমা দিন। বায়োমেট্রিক দিয়ে এই ডকুমেন্টসগুলো যখন আপনি জমা দেবেন, জমা দেওয়ার পরই আপনার আশা করি আপনার ভিসাটি লেগে আসবে, যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে। আশা করি আপনারা আয়ারল্যান্ড অ্যাপ্লিকেশন সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হওয়া আমি বলবো সবচাইতে বুদ্ধিমানের কাজ। এই সমস্ত টেকনিক্যাল বিষয় বোঝার জন্য বা এই অ্যাপ্লিকেশন করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য, টোটাল প্রসিডিওরের জন্য অর্থাৎ ওয়ার্ক পারমিট থেকে শুরু করে এয়ার টিকেট পর্যন্ত আপনাকে সহযোগিতা করার জন্য যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ। তবে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের শরণাপন্ন হবেন না, এক্ষেত্রে আপনি ধরা খাইতে পারেন বা এখানে বিপদগামী হতে পারেন। এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আমরা অনলাইনের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন আনেন যে ভাইয়া এভাবে অ্যাপ্লাই করে কি কাজ হয়? আপনি আমাদের শর্ট ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন, আর এখানে তো দেখতে পাচ্ছেন কিছুটা, এই জন্য বলবো যে একটু শর্ট ভিডিওগুলো আমাদের দেখবেন আর লং ভিডিওগুলো ফলো করবেন। মাঝে মধ্যে আমাদের যদি আসে তাহলে সেটা আমরা অবশ্যই স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রতিদিন যদি বলি পারমিট আসছে, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না। তো এই জন্য হইতেছে যে এটা যখন আমরা পাই তখন মাঝে মধ্যে আমরা দেখাই। মূল বিষয় হইতেছে যে আপনি চেষ্টা করুন, অবশ্যই ভালো কিছু হবে। চেষ্টা না করলে কোনো কিছু বোঝা কোনোভাবেই সম্ভব না। একটা লোক অ্যাপ্লাই না কইরা সে চিন্তা করতেছে তার হবে কি না, এটাই চিন্তা করে তার জীবন শেষ। এজন্য হচ্ছে অ্যাপ্লাই করুন, রেজাল্ট পরে বুঝবেন। ভালো খারাপ সবই আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। সবাই ভালো থাকুন।